আল্লাহ নবী দয়ার নবী সাহাবীরা বলেছেন, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহর হাবিবে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর এই বিষয়টা হওয়ার কারণ কি? আল্লাহ নবী বলেছিলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। আমি আল্লাহ নবী তোমাদেরকে বলছি, এই বিষয়টা কাফেরদের ভিতরে কাজ করার কারণ হলো তোমাদের ভিতরে যে ভয় তথা মুসলমানদের রব, মুসলমানকে বেঈমান বেদিনেরা যে ভয় করবে, রব করবে, তাদের হৃদয়ে ভয় থাকবে। আমার আল্লাহ পাক বেঈমান বেদিনদের হৃদয় থেকে মুসলমানদের রবকে আল্লাহ উঠিয়ে নেবেন, ভয়কে উঠিয়ে নেবেন। ও আমার বাবাজিরা, রব বলতে কি আছে? আল্লাহ নবী দয়ার নবী তার পাক জামানে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী আমার আল্লাহ পাক আমাকে 5টি জিনিস দান করেছেন। আমি আল্লাহ নবী বলছি, ওই 5টি জিনিস ওয়ালাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়ায়ে ক্বাবলি। আল্লাহ পাক ওই 5টি জিনিস কখনো নবী রাসূলকে দেওয়া হয়নি। ওই 5টি জিনিসকে আল্লাহ পাক কোন নবী রাসূলকে দান করেননি। আল্লাহ নবী দয়ার নবী তার ভিতরে যেটা আমার প্রয়োজন সেটা বলছি। হুজুর বললেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, ওই রাস্তার অদূরে 1 মাসের যেতে রাস্তা যত সময় লাগবে, 1 মাসের রাস্তা যেতে যতটা সময় লাগবে, এত দূরেও যদি কোনো কাফের থাকে, কোনো বেঈমান বেদিন যদি অবস্থান করে, তার হৃদয়ে একটি ভয় কাজ করবে, তার হৃদয়ে একটা রব, রাসূলুল্লাহর রব তার হৃদয়ে, তার দিলে আসর করবে। আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, বাবাজি, এটা হলো আল্লাহর হাবিবের জন্য স্পেশাল একটা নেয়ামত। জোরে বলেন। আল্লাহ পাক রাসূলুল্লাহকে রব দিলেন, হুজুর যে রাস্তা দিয়ে যাবেন 1 মাসের রাস্তা দূরে, হুজুর সেই রাস্তায় পৌঁছাতে 1 মাস সময় লাগবে। এত দূরে যদি কোনো কাফের থাকে, তার ভিতরে একটা রব কাজ করবে, ভয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি, আল্লাহ পাক ইমানদারদের একটা ভয়, রব দিয়েছেন। কিন্তু ইমানদারের 2টি কারণে 2টি বিষয়ের কারণে এই ইমানদারের রবকে কাফের বেঈমান বেদিনদের অন্তর থেকে আল্লাহ তুলে নেবেন। আল্লাহর হাবিবের সাহাবীরা তাকিয়ে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। আমি আল্লাহ নবী বলি, দুনিয়ার মোহব্বত যখন আমার উম্মতের হৃদয়ে চলে আসবে, ওয়া কারাহিয়াতুল মউত, মউতকে যখন অপছন্দ করবে, আমি আল্লাহ নবী দয়ার নবী তোমাদেরকে বলে দিলাম, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, ওই সময়ে তোমাদের ভিতর থেকে রবকে কাফেরদের হৃদয় থেকে উঠিয়ে নেবেন, কাফেরদের হৃদয়ে ভয় থাকবে না। ও আমার ভাইরা, জওয়ান যুবক মুরব্বী বাবাজিরা, একবার কি বলবেন, আমাদের ভিতরে এই 2টি জিনিস বেশি বেশি কাজ করছে না করে না? বলেন। এই 2টি জিনিস, হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসা, ও কারাহিয়াতুল মউত, মউতকে অপছন্দ করা। এই 2টি জিনিস আমাদের মধ্যে বিদ্যমান এই মুহূর্তে অনেক বেশি না কম? অনেক বেশি। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ায় প্রেম, দুনিয়া আমি কিভাবে চাকচিক্য হব, বড় হব, দুনিয়াকে কত সুন্দর করব, কথা ঠিক কিনা? কারাহিয়াতুল মউত, মউতকে অপছন্দ করা। আরে মউতকে অপছন্দ করলে সে কি মউত থেকে দূরে থাকবে? সময় হলে তো তাকে চলে যেতে হবে। কিন্তু মউতকে অপছন্দ করা মানে, সে মউতকে অপছন্দ করা মানে দুনিয়ার প্রেমে এমন পাগল হয়ে গেছে, মউতের কথা খেয়াল নেই, ভুলে গেছে একদম। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, তানসাউনাল মাকবারা, এটা হচ্ছে কিয়ামতের আলামত, যখন মানুষ মাকবার, কবরকে ভুলে যাবে।
ছেলেরা, জওয়ান, যুবকেরা, মুরব্বীরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে আমাদের ভিতরে একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন। বাবাজি, হব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা আমাদের হৃদয়ে সবচাইতে বেশি কাজ করছে, সবচাইতে বেশি কাজ করছে। আরেকটি হলো বাবা, কবরকে অপছন্দ করছে। কবরের কথা, মৌতের কথা একেবারে যেন উম্মাদ ভুলে গিয়েছে। এই দুটি বিষয়ের কারণে আমরা সংখ্যায় অনেক বেশি। বাবাজি ও আল্লাহর বান্দা বান্দিরা, কোটি কোটি মুসলমান আছি বটে, কিন্তু বাবা কাফের বেঈমান বেদিনেরা, আমরা কোটি কোটি সংখ্যায় বেশি হলেও তারা আমাদের জন্য, তাদের হৃদয়ে ভয় নেই, ভয় কাজ করে না। কিন্তু আমাদের মনে নাই, আমাদের কি একটু হিসাব করা যায় না? আমরা হৃদয়কে যদি একটু হাত দিয়ে জিজ্ঞাসা করি, বুকে যদি হাত দিয়ে জিজ্ঞাসা করি, আমার সিনা, আমার কলব জানিয়ে দেবে জি না না। আজ থেকে ১৫০০ বছর আগে বাবাজি ১৭ই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে মহাবিজয় দিয়েছিলেন। সংখ্যাই ছিল ৩০০। কতজন? ৩১৩। কাফেরদের সংখ্যা কত? ১০০০। তারা সংখ্যায় বেশি, মুসলমান ছিল সংখ্যায় সমষ্টিগত অল্প কিছু, খুব অল্প। মুসলমান ছিল সংখ্যালঘু, ওরা ছিল সংখ্যাগরিষ্ঠ। কিন্তু আল্লাহ পাক ওই মুসলমানদের ইমানি মজবুতি এমন দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদের এই ১০০০-এর হৃদয়ে ভয় চলে এসেছে। জোরে বলেন, ভয় লেগে গেছে। আর এই ১৩১৩ জনের মোকাবেলায় পরাস্ত হয়ে জনমের মতো আল্লাহ পাক বেঈমান বেদিনকে নস্যাৎ করলেন আর ইসলামকে মহাবিজয় দান করলেন। জোরে বলেন না। ছেলেরা, মুরব্বীরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার বাবাজি মুরব্বী আল্লাহওয়ালারা, জি আমরাও যদি সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দিগের আদর্শ যদি আমাদের হৃদয়ে কাজ করাতে পারে, হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে অতি ভালোবাসা থেকে যদি আমরা আমাদের হৃদয়কে যদি সাফ করতে পারি, না না, নিশ্চয়ই মুসলমানকে কোনো অপশক্তি নষ্ট করতে পারবে না, কোন অপশক্তি মুসলমানকে ক্ষতি করতে পারবে না। ও আমার ভাইরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, কান খুলে শুনে রেখে দিন। দুনিয়ার ভালোবাসা এত মজায় মুজে গিয়েছি, ভালোবেসে ফেলেছি। বাবাজি, আমি আপনার কাছে বললে কথা লম্বা হয়ে যাবে। বাবাজি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বতে আমরা এতটাই মুজে গিয়েছি যে পরকালকে ভুলে গিয়েছি, কবরকে ভুলে গিয়েছি। তবে বাবাজি, কান খুলে শুনে রেখে দিন, আমরা সব সময় বাবাজি আপনাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব বারবার করে বলছিলেন, ও মেয়েরা তোমরা ঘরেতে চলে যাও, পর্দায় চলে যাও, না না এইভাবে ঘোরাফেরা করো না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি, ও আল্লাহর বান্দা, জওয়ান, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বললেন, আমি আল্লাহ নবী দুই শ্রেণীর মানুষকে আমি নবী আমার যুগে দেখি নাই। তবে বাবাজি রাসূলুল্লাহ বলেছেন এই কথাটা, দুই শ্রেণীর নারীকে আমি আল্লাহর নবী দেখি নাই, এরা জাহান্নামী হবে, এরা দোজখী হবে। আমি রাসূলুল্লাহ এই দুই শ্রেণীর নারীকে দেখি না। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বলতে বলতে এক শ্রেণীর মানুষকে বোঝাতে চেয়েছেন, গরুর লেজের মতো বেঁকা বেঁকা চাবুক তাদের হাতে থাকবে। বাবাজি, ওই চাবুক দিয়ে তারা মুসলমানদের মাল, গরিবদের মাল, অসহায় ব্যক্তি দিগের মাল, বাবা যারা দুর্বল শ্রেণীর মানুষ তাদের অর্থকে তারা ছিনিয়ে নেবে ও আত্মসাৎ করবে, ওই লাঠি দিয়ে আঘাত করবে আর তাদের মাল ধন সম্পদ গুলোকে আত্মসাৎ করে নিজের ভিতরে ঢোকানোর চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন, এই শ্রেণীর মানুষ আমি দেখি নাই। আমার মনে হয় মুহাদ্দিসরা বলেছেন এই যুগ, এই শ্রেণীর দুই প্রকারের মানুষ নবীর যুগে ছিল না। আমার মনে হয় আল্লাহ পাক, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক জাহান্নামের গোটা নমুনাকে আমার আল্লাহ পাক, আমার দয়ার নবীকে আমার আল্লাহ দেখিয়েছিলেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ওই শ্রেণীর মানুষ নবী বলেন আমি আমার জামানায় দেখি নাই। মুহাদ্দিসানে কেরামরা বলেছেন। তবে ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আপনি বলতে পারেন ভাই জাহাঙ্গীর আমাদের যুগে তো এই রকম মানুষ তেমনটা দেখি না। বাবা, আপনার কাছে বললে তো আমার উপরে রাগ করবেন না, দুঃখ নেবেন না। বাবাজি, আজকের জামানার যুগ সন্ধিক্ষণে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে কিছু রাজনৈতিক লেভেলের মানুষেরা, তারা দেখতে পাওয়া যায় গরিবের অর্থকে হরণ করে না। কত বলেন বাবাজি? একটা ঘর এসেছে, সেখানে 1,20,000 টাকা, বলে 20,000 আমাকে দিতে হবে। এইরকম জোচ্চুরি চলছে না, চলে না? ও আল্লাহর বান্দারা, এটা তো এক শ্রেণীর চলছে। কত অসহায় গরিব মানুষ, দুস্থ গরিব মানুষ, দুর্বল শ্রেণীর মানুষের জমিন জায়দাদ, মাল সামানকে কেড়ে নিয়েছে, আত্মসাৎ করেছে না করেনি? করে না বাবা? এটা হচ্ছে না, হয় না? আল্লাহু আকবার। জি, এই যে আত্মসাৎ করা, এক কথায় অসহায় মানুষের মাল সামানকে আত্মসাৎ করা, এটা রাসূলুল্লাহ বলছেন ওই যুগে চলে আসবে, এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। এই দুটো গোষ্ঠীকে আমি রাসূলুল্লাহ দেখি নাই। ও আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহওয়ালারা, আমি আপনাকে বলবো, জি আপনি গরিবকে না খাওয়াতে পারেন, আচ্ছা, কিন্তু গরিবের মাল আপনি খায়েন না, খান না, গরিবের মাল আত্মসাৎ করেন না। এটা করলে আপনি জাহান্নামে যাবেন। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, মা বোনেরা, আমি আপনার কাছে বলছি বাবাজি, আজকে আমাদের সমাজটা বাবাজি কি এমন সমাজ এসে গিয়েছে, কি এমন একটা সমাজ আমাদের কাছে চলে এসেছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবক মুরব্বী, আল্লাহওয়ালা মা বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, বাবাজি আজকের দেশ দেখুন। আর আজ থেকে 1,500 বছর আগে ফিরে যান, 1300-1400 বছর আগে পিছিয়ে যান। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন, হুজুরে সাবিক হযরত ওমর, তিনিও খলিফা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ও আমার ভাইরা, পৃথিবী পরিচালনা করেছিলেন, অর্ধ পৃথিবীর রাজত্ব করেছিলেন হযরত ওমর। তিনি একজন সেনাপতি, তিনি একজন অর্থমন্ত্রী নিযুক্ত করলেন, নাম হলো আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অর্থমন্ত্রীত্বের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। ও আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন ওই অর্থমন্ত্রীর বাড়িতে চলে গেলেন, তার রাজদরবারে চলে গেলেন। আমি দেখতে চাই আমার অর্থমন্ত্রী আবু উবাইদা বিন জাররাহ কেমন ঠাটের সঙ্গে জীবন যাপন করছে। আমার আবু উবাইদা বিন জাররাহ কিভাবে খাট পালং নিয়ে সংসার করছে, কিভাবে তার জীবন অতিবাহিত করছে, এটা আমাকে দেখতে হবে। আল্লাহর হাবিবের সাহাবী খলিফা ওমর অর্থমন্ত্রীর বাড়িতে চলে গেলেন। ও আমার ভাইরা, অর্থমন্ত্রীর বাড়িতে যে না পৌঁছে গিয়েছেন, তিনি দেখলেন সেখানে কোনো খাট পালং নেই, উত্তম কোনো দামি বিছানা তার ঘরে নাই। তিনি দেখলেন কিছু চাটাই বিছানো আছে, চাটাই পাতা আছে। আর তিনি দেখলেন একটি প্লেটের উপরে আর একটা প্লেট উবুড় করে রাখা আছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তার ওই প্লেটের ঢাকনাটা যেই না উল্টে দিলেন, প্লেটের ঢাকনাটা যেই না খুলে দিলেন, তিনি তাকিয়ে দেখলেন শুকনো শুকনো 2-3টে রুটি টুকরা পড়ে আছে। জোরে বলেন, শুকনো শুকনো 2-3টে রুটি পড়ে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ভাই এটা কি ব্যাপার? বলো, খলিফাতুল মুসলিমিন ওমর, এই যা 2-3টে রুটি পড়ে আছে, ইনশাআল্লাহ আমার আরো 2-3 দিন চলে যাবে। জোরে বলেন। ইনি হলেন অর্থমন্ত্রী। আর খলিফাতুল মুসলিমিন ওমর যদি আরো 10 বছর বেঁচে থাকতেন, দুনিয়া সোনায় সোহাগা হয়ে যেত। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভোগী ছিলেন না, বরং মানুষকে কিভাবে পৌঁছাবেন, দরিদ্রকে কিভাবে পৌঁছাবেন, গরিবের হক কিভাবে আদায় করবেন, এটাই তাদের মাথায় মহান টেনশন ছিল। জোরে বলেন। এই আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ বলেছেন লিকুল্লি নবিয়্যিন আমিন, প্রত্যেক নবীর আমানতদার ছিলেন। ও আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ, আমার উম্মতের আমানতদার হলেন আবু উবাইদা বিন জাররাহ। একবার জোরে বলেন।
আবু উবাইদা বিন জাররা, যিনি আমার ভাইরা, আবু উবাইদা বিন জাররা যিনি আমার উম্মতের আমানতদার। একবার জোরে বলেন। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, হুজুর তাই বলেছেন তোমাদের কাছে দুই শ্রেণীর উম্মত আমার উম্মতের মাঝে চলে আসবে, দুই শ্রেণীর মানুষ চলে আসবে। তারা 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 গাভীর লেজের মতো, গরুর লেজের মতো এইরকম বেকা চাবুক নিয়ে তারা ঘুরবে। কখন মানুষের মাল আত্মসাৎ করব, দরিদ্রদের মাল কিভাবে আমি ভক্ষণ করব, সেগুলোকে আমি আমার মধ্যে কিভাবে আয়ত্তে নিয়ে আসব। আল্লাহর নবী, দয়ার নবী বললেন এই শ্রেণীর মানুষেরা জাহান্নামে যাবে। দয়ার নবী বলতে বলতে বললেন আর এক শ্রেণীর আমার উম্মতের ভিতরে আর এক শ্রেণীর উম্মত যাবে, উম্মত হবে তারা ওই সমস্ত নারী জাতি, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মামিলাতুন। ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী বলছি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এক শ্রেণীর নারী হবে যারা তারা গায়ে পোশাক পরিধান করে থাকবে, কাসিয়াতুন তারা তাদের গায়ে শরীরে পোশাক থাকবে বটে, আরিয়াতিন কিন্তু না না তাদের উলঙ্গ লাগবে, ল্যাংটা লাগবে। ও আমার সাহাবীরা, লাম ইয়াতিবনির রিহাল জান্নাহ, আমি আল্লাহর নবী বলছি মামিলাতিন মাইলাতিন, তারা এমন নগ্ন পোশাক পরিধান করবে, এত পাতলা পোশাক পরিধান করবে, এত স্কিন টাইট পোশাক পরিধান করে ঘোরাঘুরি করবে, তার আভ্যন্তরীণ বিষয়গুলো সমাজের মাঠে ফিরিয়ে যাবে, সমাজের মাঠে সমাজের মানুষের সম্মুখে চোখে পড়ে যাবে, তার আভ্যন্তরীণ বিষয়গুলো বহির প্রকাশ হবে। ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী, দয়ার নবী বলে দিলাম, আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই শ্রেণীর নারী যারা হবে, যারা এমন পোশাক পরিধান করবে, তারা ছেলেদের দিকে আকর্ষিত হবে, আর ছেলেদেরকে, পুরুষদেরকে নিজের দিকে আকর্ষিত করবার জন্যে এমন পাতলা স্কিন টাইট পোশাক পরিধান করে ঘুরবে। আমি আল্লাহ নবী, দয়ার নবী বললাম লাম ইয়াতিবনির রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, এই সমস্ত নারী জাতি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এদের নসিবে জুড়বে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর বলছেন এই দুটো শ্রেণী আমার যুগে নেই, এই যে আত্মসাৎকারী আর এই শ্রেণীর নারী যারা পাতলা পোশাক পরবে, স্কিন টাইট পোশাক পরে, আমি রাসূল বলছি এই শ্রেণীর নারী আমার যুগে নেই, আমি রাসূল দেখিনি। জোরে বলেন। আচ্ছা বাবা, হুজুর যে বলছেন আমি দেখিনি, আমার গা যুগে আছে? কথা বলে না, না নেই? আছে না নেই? শুধু আছে কি নেই একটু উকি মেরে ওই জলসা থেকে ঘুরে আসেন, বুঝতে পারবেন। কি বলেন, কত ঠিক কি না? হুজুররা এত বলছে বাবা চলে যাও, ওই বাপ ঘুরছে। বড় বাকড়ায় বড় ওই বাজার আছে, এত দোকানপাট আছে, সারা বছর বাজার হচ্ছে না, একটা নতুন দোকান বসেছে, নতুন বাজার বসেছে, এখানে হুড়হুড়ি করছে। কত ঠিক কি না? এত বাজার আছে, কিন্তু জলসা কেন্দ্র, ধর্মীয় মাহফিল কেন্দ্র করে কিছু দোকান বসেছে, বাজার বসেছে। আমরা এত বোকা, আমরা এত নির্বোধ যে আমরা সেই বাজারে পাগলের মতো সব নারী পুরুষ হুড়ুহুড়ি করছে। কিছুদিন আগে দেখছিলাম এক জলসায় ওই নারী পুরুষের হুড়ুহুড়িতে এমন কিছু কিছু ছেলে, মনে হয় কি করেছে জানি, আল্লাহ ভালো জানেন, তাদের হুজুর ওয়াজ করতে করতে দেখে বিশাল মারামারি শুরু হয়ে গেছে। তো বলে বাবা সব সরে যা, চলে যা, ওদের মেরে পাছার ছাল তোলে না, পুলিশ চলে এসছে। ওরা সরে না, মারামারি স্টার্ট হয়ে গেছে। কেন? আমাদের অবাধে অবৈধভাবে ইসলামের বহির্ভূত কাজ করবার জন্য আজকে যদি জলসাগুলো এইভাবে কলঙ্কিত হয়, সমাজের মানুষের কাছে এটা প্রকাশ পাবে না পাবে না? যদি জোরে বলেন, পাবে না পাবে না? জি আমার ভাইরা, আমরা ইসলামিক মাহফিলকে, ধর্মীয় মাহফিলকে মেলায় পরিণত করব না, বলেন ইনশাআল্লাহ। বড় বাকড়ার একটা ঐতিহ্য আছে, বড় বাকড়া গ্রামের একটা মান মর্যাদা আছে। ধার্মিকতার দিক দিয়ে আমি জানি, আমি মনে করি
ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দয়ার নবী বললেন, ও আমার মা বোনেরা, আমি তোমাদিগকে বলছি, ও আমার স্নেহের বোনেরা, আমি তোমাকে বলছি, শুনে রাখো। আল্লাহ নবী দয়ার নবী বললেন, ওই নারী জাতিরা লাম ইয়াতিবনির রিহাল জান্নাহ, আমি রাসূলুল্লাহ বলছি, এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এদের নসিবে জুড়বে না, এদের নসিবে হবে না। ও আমার ভাইরা, কিন্তু দয়ার নবী বলতে বলতে বললেও আমার সাহাবীরা, কিন্তু জান্নাতের সুঘ্রাণ দূর থেকে অনুভব করা সম্ভব। তাহলে বোঝা গেল ওই নারী জাতিকে আল্লাহ পাক জান্নাত থেকে কত দূরে রাখবেন, জান্নাত থেকে কত দূরে তাকে রাখবেন, যার কারণে জান্নাতের সুঘ্রাণ তার নসিবে জুড়বে না। ও আমার ভাইরা, ও বড় বাকড়া জওয়ান যুবকেরা, ওই জান্নাতের এক গ্রান জান্নাত থেকে যদি একটা শিশিরে করে এক শিশির যদি খুশবু নিয়ে এসে যদি দুনিয়ায় যদি ছড়িয়ে দেওয়া হয়, দুনিয়ার জমিনে, বড় বাকড়ার জমিনে যদি ঢেলে দেওয়া হয়, আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনকে সুবাস করে দেবেন। জোরে বলেন, তামাম পৃথিবীকে আল্লাহ পাক সুগন্ধ করে দেবেন। একটা জাহান্নাম যদি লিক করে দেওয়া হয়, আমার ভাইয়ের একটা সূচ দিয়ে যদি জাহান্নামকে ছিদ্র করে দেওয়া হয়, ওই জাহান্নাম থেকে যদি আমার ভাইয়েরা সূচের পিছনের জায়গা, সূচের পিছনে যে ছোট্ট ছিদ্র অংশ থাকে, অতটুকরো আগুন যদি, জাহান্নামের আগুন যদি দুনিয়ায় নিক্ষেপ করা হয়, তামাম জমিন পুড়ে সরখার হয়ে যাবে। তামাম জমিনে যত তরুলতা, তামাম জমিনে যত তরুলতা সব শেষ হয়ে যাবে। এই তামাম পৃথিবী তার জীবনে উদ্ভিদ জন্ম নেবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মা, ও বোন, আমি তোমার দুশমন নই, আমি তোমার শত্রু নই। তোমার মসজিদের ইমাম সাহেব তোমার শত্রু নয়, দুশমন নয়। দুনিয়ার প্রেমে মজে যে, দুনিয়ার প্রেমে পাগল হয়ে পরকালকে ভুলে যে, কবরের কথাটা ভুলে যে এমন করে ঘোরাফেরা, অবৈধভাবে ঘোরাফেরা করো না মা, করো না মা, পড়ো না মা। আমি তোমার কদম জড়িয়ে বলে যায় মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই অভ্যাস, এই কৃষ্টি কালচার আমাদের মধ্যে যত বেশি কাজ করবে, দেখতে পাওয়া যাবে আমাদের উপরে বিভিন্ন প্রকারের আযাব গজব। বাবা, একদিকে দুনিয়ার মানুষের অত্যাচার যেমন হবে, পাশাপাশি আল্লাহর আসমানি আযাব আফাত চলে আসবে। আল্লাহর নবী দয়ার নবীকে আল্লাহ পাক হাদিসে কুদসি দ্বারা দয়ার নবীকে জানালেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মাতানি দিগকে জানিয়ে দিন, ইজানে ইবাদে আতানি, আপনার উম্মাতি যদি আমি আল্লাহ আমাকে অনুসরণ করে, আমি আল্লাহ আমাকে যদি মেনে চলে, হাওয়ালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম গো হাবিব, ও আমার বন্ধু হাবিব, আপনি জানিয়ে দিলাম, হাওয়ালতু কুলুবাকুম বিররাফাতি ওয়ার রাহমা, আমি আল্লাহ পাক তাদের বাদশা যারা হবে, তাদের নেতা মন্ত্রী যারা হবে, আমি আল্লাহ তাদের অন্তরটাকে নরম বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার নবী হাদিসে কুদসি উম্মতকে বলে আরো বললে, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, ওয়াইজান ইবাদি আসানি, আমার উম্মতিরা যখন আমি আল্লাহ আমার নাফরমানি করবে, ও আমার হাবিব আপনার উম্মতদিগকে বলে দিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দি যখন আমার নাফরমানি করবে, আমার অবাধ্যতা যখন করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হাওয়ালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমা, আমি আল্লাহ পাক ওই সময় এমন নেতা বাদশা তাদের জন্য নির্বাচিত করে দেব, ওদের হৃদয়কে শক্ত করে দেব, ওদের কলিজাকে আমি আল্লাহ পাক বড় শক্ত বানিয়ে দেব। ওদের যারা প্রাইম মিনিস্টার হবে, ওদের যারা চিফ মিনিস্টার হবে, ওদের হৃদয় আমি আল্লাহ এত শক্ত বানিয়ে দেব, ওদের উপরে অত্যাচার করতে, জুলুম করতে, ওদের উপরে নির্মম ভাবে অত্যাচারের স্টিম রোলার চালাতে তাদের হৃদয় কাঁদবে না, তাদের হৃদয়টা দুঃখিত হবে না, ব্যথিত হবে না। ও জওয়ানেরা, যুবকেরা, একবার কি ভেবে বলুন না, তামাম পৃথিবীটাকে লক্ষ্য করে দেখুন না, তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত না, নির্যাতিত নয়।
কয়েক বছর আগে মায়ানমার মার খেয়েছে। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই শুধু মায়ানমার রয়, তাম পৃথিবীর বিভিন্ন দেশে কান্ট্রিতে মুসলমানের উপর অত্যাচার। এটা আমাদের, এটা কাকে দোষ দেব? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বিমা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে স্থলভাগে জলভাগে যা আফাত বিপদ, আসমানি আফাত আসে, আযাব গজব যা আসে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোমাদের কৃতকর্ম হাতের ফল, এটা তোমাদের হাতের কর্ম হাতের ফল। আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ও আমার উম্মতেরা, এটা তোমাদের কৃতকর্মের ফল। তোমরা যেমন কর্ম করবে দুনিয়ার জমিনে তেমন ফল তোমরা পেতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ও বড় বাকড়া জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে বলে যেতে চাই বাবাজি, আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু আমাদের কাছে বড় দুঃখ আর আফসোস হলো, নারী জাতি যেমন আমার ভাইরা অবাধে বাইরে বাজারে ঘোরাফেরা করছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কিন্তু বাবা আমি বাপ হয়েছি, আমি বাপের দায়িত্ব পালন করে সন্তানকে রীতিমতো খাইয়ে যায়, ওই বাচ্চাটাকে রীতিমতো খাবার দিয়ে যায়। আমি আমার বাচ্চাকে, আমি আমার সন্তানকে রীতিমতো লেখাপড়া সব দিয়ে যায়, ঠিক আছে, কিন্তু বাবাজি আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, খাওয়ার দুই প্রকার। প্রকৃত পিতা যিনি হবেন সেই পিতা আপন বাচ্চাকে যেমন দুনিয়ার খাওয়ার তাকে খাইয়ে মোটা তাজা করে বাঁচিয়ে রাখবে, পরকাল পাশাপাশি সত্যিকারের হকিকতের পিতা যদি হয়, সত্যিকারের আব্বা যদি হয়, তার আপন বাচ্চাকে আসমানি গিজা দান করবে। জোরে বলেন কটা? খাওয়ার কয় প্রকার? আম্মাল গিজা নওআন, খাওয়ার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা খাওয়ার হলো দুনিয়ার জমিন থেকে উৎপন্ন হয়, ভাত, শাক সবজি ফল ইত্যাদি। কোথা থেকে আসে? দুনিয়ার জমিন থেকে উৎপন্ন হয়, যেটা খাওয়ার পরে তাকুমু বিহিল আজসাদ, আমাদের শরীর কি হয়? মোটা তাজা হয়, তরতাজা হয়। কি গো, আমাদের বাপ মা আমাদেরকে খাইয়েছে না খাওয়ায়নি? খাইয়েছে না? আর একটা খাওয়ার আছে, আপনার বাচ্চাকে দুনিয়ায় খাইয়ে মোটা করলেন, পরকাল থেকে বাঁচানোর জন্য আর একটা খাওয়ার আপনার বাচ্চাকে খাওয়ানোর দরকার ছিল। ওই খাওয়ারটা হলো আসমানি গিজা। জোরে বলেন, জোরে বলেন না বাবাজি। দুনিয়ার খাবার আপনার বাচ্চাকে খাওয়ালেন, বাবা আপনার বাচ্চা মোটা হয়েছে, গ্রোথ হয়েছে, বড় হয়েছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু আপনি যে আসমানি গিজা আপনার বাচ্চাকে দিলেন না, এটা আপনি চরম পর্যায়ের ভুল করলেন। ও আমার বাবাজি, দুনিয়ার খাবার একদিন দিয়েছেন, দুদিন দিয়েছেন, একদিন দিতে পারেননি, এক শ্বাস দিয়েছেন আর এক শ্বাস দিতে পারেননি, এক শ্বাস দিয়েছেন দু শ্বাস দিতে পারেননি। আপনার বাচ্চাকে আপনি জাহান্নামের আগুনে দেননি, বরং আপনার বাচ্চাকে আপনি ওটা দিতে পারেননি, ঠিক আছে, কিন্তু না না, আপনার বাচ্চাকে আপনি রুহানি গিজা, রুহানি খোরাক, রুহানি খাদ্য খাইয়েছেন। ওই খাদ্যটা কি হলো? আমার পাশে মাওলানা মিজানুর রহমান সাহেব আছে, তিনি একটি মাদ্রাসা পরিচালনা করেন। আমি আপনাদের ওই মাদ্রাসাতে এক বছর এসেছিলাম। ও আমার ভাইরা, ওই মাদ্রাসাতে যে কোরআনের পড়ানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর আসমানি কিতাব পড়ানো হয়, ওই আল্লাহর কোরআন হলো রুহানি গিজা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ওই রুহানি গিজা আল্লাহর আসমান থেকে আসে। ওই রুহানি খাবারটা আল্লাহর আসমান থেকে দুনিয়ার জমিনে নাজিল হয়। ওই নাজিল হওয়া আসমানি গিজা হলো কোরআন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা সবাই মিলে আমি আল্লাহ আমার দড়িটাকে ধরে নাও, আমি আল্লাহ পাক আমার দড়িটাকে ধরে নাও, আমার রজ্জুটাকে তোমরা সবাই মিলে ধরো। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই আয়াতের তাফসীর করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর তার কিতাবে তার তাফসীরে কবির
শরীরের মধ্যে উল্লেখ করেছেন ওই তামাম পৃথিবীর ইমানদার দিগকে আল্লাহ পাক একত্রিত হতে বলেছেন। আমরা এই আয়াতের অপব্যাখ্যা করে ফেলি, ও আমার দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, দল মত কিছুই নয়, সবাই এক হয়ে যাও, সবাই এক হয়ে যাও। না না, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক এই আয়াত দিয়ে ওটা বলতে চাননি। আমার আল্লাহ পাক এই আয়াত দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার প্রকৃত পক্ষে ইমানদারেরা, তোরা একতাবদ্ধ হয়ে আমি আল্লাহ আমার দড়িটাকে ধরে নাও। ওই দড়ি হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দড়িটা হলো হাবলুন মামদুদুন, ওটা হলো কোরআন নামীয় দড়ি। ওই দড়িটা হলো লম্বা দড়ি। ওই দড়িটা এত লম্বা দড়ি, মিনাস সামাই ইলাল আরদি, আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা দড়িকে আমার আল্লাহ নামিয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, ওই দড়িটা বড় বাকড়ার কোনো মা বোন, বড় বাকড়ার কোনো বাপ পিতা মাতা যদি আপন বাচ্চাকে বলে, বাবা আমি তোকে দুপুরে খাওয়ার দিয়েছি, দড়ি তোকে আর একটা দড়ি তোকে ধরতে হবে, কোরআনের দড়ি তোকে ধরতে হবে। আমি তোকে খাওয়াই, আমি তোকে পড়াই, আমি তোকে মাখাই, আমি তোকে বাসস্থান দিয়েছি, সবই দিয়েছি বাবা, তোকে এই দড়িটা ছাড়লে হবে না। যদি আমার বাপ আমার সন্তানকে আপনি আমি যদি গাইড করতাম, যদি নিজের বাচ্চাকে যদি ওই দড়ি ধরার জন্য উদ্বুদ্ধ করতাম, ও আমার ভাইরা তাকিদ দিতাম, একবার কি বলা যাবে আমাদের ঘরের বাচ্চারা ওই দড়িটা ধরতে বাধ্য হতো না, হতো না। দুনিয়া আপনার বাচ্চাকে খাইয়েছেন কি না খাইয়েছেন, দুনিয়ায় আপনার বাচ্চাকে খেতে দিতে পারেননি, মারা গিয়েছে, কিন্তু আপনার বাচ্চাকে ওই রুহানি গিজা আপনি টাইমলি দিয়ে গিয়েছেন। আপনার বাচ্চাকে কোটি কোটি বছরের জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলে, সারা জীবন খাইয়েছেন, সারা জীবন খাইয়ে বিরাট মোটা তাজা হিষ্টপুষ্ট বড় ছেলে সুন্দর মেয়ে বানিয়েছেন, কিন্তু জীবনে একদিন রুহানি গিজা দেননি। আপনার বাচ্চার যে বডি বানিয়েছেন ওটা জাহান্নামের পোকা বানিয়েছেন। কি বানিয়েছেন? জোরে বলেন। জাহান্নামের পোকা, জাহান্নামের খোরাক বানিয়েছেন। ওই বডি জাহান্নামের আগুন খাইতে থাকবে, কি করবে? ভক্ষণ করবে। আল্লাহ কোরআন পাকে বলেছে, ওই জাহান্নাম আবার আল্লাহর কাছে হুঙ্কার দিয়ে বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আপনি তো আমাকে খেতে দেবেন বলেছিলেন, আল্লাহ আমাকে তো দিয়েছেন, হাল মিন মাজিদ, আর কি কেউ আছে আমাকে খেতে দিন, আমার ক্ষুধা নিবারণ হচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনি দুনিয়ার জমিনে আপনার বাচ্চাকে দিয়েছেন কি? রুহানি গিজা দিয়েছেন, আপনি আসমানি গিজা দিয়েছেন। আপনার বাচ্চাকে আপনি রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী, আজকে নবী দিবসের মাহফিল হচ্ছে, আল্লাহর হাবিব বলছেন তোমার বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউন সাবআ সিনিনা, তোমার বাচ্চাকে তুমি নামাজের আদেশ দাও যখন তোমার বাচ্চার বয়স হবে কত? 7 বছর। আপনার বাচ্চাকে নামাজের কথা বললেন, নামাজের আদেশ দেওয়া শুরু করলেন, মানে আপনি দুনিয়ার খাওয়ারও দিয়েছেন, আপনার বাচ্চাকে পরকালের খাওয়ার দিয়েছেন, রুহানি গিজাটাও শুরু করেছেন। জোরে বলেন। রুহানি গিজার ভিটামিন আপনি আপনার বাচ্চার মধ্যে দেওয়া শুরু করুন। আপনার বাচ্চাকে যদি রুহানি ভিটামিন দিতে পারেন, যে আপনি দুনিয়ার খাদ্য দিলেন, রুহানি ভিটামিন দিতে পারলেন, দুটো খাওয়ার যদি আপনার বাচ্চার ভিতরে ঢুকাতে পারেন, আপনার বাচ্চা কামিয়াব। জোরে বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমরা দেখি হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা কিভাবে লালন পালন করতে হয়, তিনি এই শিক্ষা আল্লাহ পাক কোরআন শরীফের সূরা লোকমানের মধ্যে আলোচনা করেছেন। জোরে বলেন না। আমরা বাচ্চাকে না ননির পুতুল করে মানুষ করি, মানে বাচ্চা যা চাইবে দিয়ে দিই, দিয়ে দিই না দিই না। আপনি যেটা চাইবেন সেটা সঙ্গে সঙ্গে দেবেন না, একটু কষ্ট করে দেবেন, দিতে দেরি করবেন, লেট করবেন, এটা আপনার বাচ্চা আঘাতপ্রাপ্ত হয়ে আপনার বাচ্চা প্রতিষ্ঠিত হতে শিখবে। জোরে বলেন। আর আপনি যখন যেটাই দেবেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, মনে করবে আমার আর কোনো অসুবিধা নেই, পড়াশোনাও করতে হবে না, কিচ্ছু, আমার বাপ আছে তো।
যখন আপনি কষ্ট করে করে দেবেন, দেরি করে করে দেবেন, যখন সে কষ্ট পাবে, সে বুঝবে আমার আব্বার রোজগার আমার চলবে না, আমাকে ভালো পড়াশোনা করে আমাকে উন্নত হতে হবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান, যুবক, মুরব্বীরা, জি আপনার বাচ্চাকে রাসূলুল্লাহ বলেছেন উম্মতকে, ও আমার উম্মতেরা, তোমার বাচ্চাকে তুমি নামাজের আদেশ করো কখন? বলেন বলেন। 14 বছরে? 7 14 করে দিলেন। 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দিন। এটা হলো কি? রুহানি খাওয়ার। জোরে বলুন না। আপনি রুহানি খাওয়ার আপনার বাচ্চাকে দিলেন মানে আপনার বাচ্চা আস্তে আস্তে কামিয়াব হবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। কিন্তু সারা জীবন দুনিয়ার খাওয়ার দিলেন, রুহানি খাওয়ার দিলেন, বেকার হয়ে যাবে। আমার ভাইরা, জওয়ান, যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দিরা, আজ আপনাদের হয়তো শোনা আছে, ও আমার বাবাজিরা, তারপরও আমাদের বাড়ির পাশে তথা আপনাদের বড় বাঁকড়া থেকে অত দূরে নয়, আমাদের এলাকা তথা বসিরহাটের তথা আমাদের খোলা পাতার জমিনে শুয়ে আছেন বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। শুয়ে আছেন না? নেই? ও আমার ভাইরা, খোলা পাতার জমিনকে ধন্য করে শুয়েছেন আমার ভাইরা বজলুর রহমান দরগাপুরি। বড় মুজাহিদ আলেম ছিলেন, বড় জেইদ আলেম ছিলেন, বড় মুজাহিদ আলেম ছিলেন হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাচ্চা বেলায় তিনি আমার ভাইরা বাচ্চা বেলায় মাঠে ময়দানে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে খেলতে জোহরের নামাজে রক্ত পার হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, আসরে রক্তে বাড়ি ফিরে এসে বজলুর রহমান তার আম্মা জানের কাছে এসে বলে, আম্মা জান, আপনি আমাকে ভাত দিন, আপনি আমাকে ভাত দিন। আল্লাহর আমার ভাইরা, বজলুর রহমানের আম্মা জান বলে, বাবা বজলুর রহমান, এত সময় কোথায় ছিলে? জোরে বলেন। উনি বাংলাদেশের মানুষ। বাংলাদেশে একটা গ্রাম আছে দরগাপুর বলে, উনি ওই জায়গার বাসিন্দা, এই জন্য তানাকে দরগাপুরি বলা হয়। জোরে বলেন। সবাই আগে দরগাপুরি হুজুর বলে চিনতেন সবাই। বলছে, বাবা কোথায় ছিলে? বলে, মা খেলতে খেলতে, আমার বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে খেলতে আমার সময়টা পার হয়ে গেছে, নামাজ পড়তে পারি। আম্মা জান বললেন, এ বেটা বজলুর রহমান, হাত দুটোকে লম্বা করো। ওই বাচ্চা ছেলে বজলুর রহমান দরগাপুরি হাত দুটোকে লম্বা করলেন। কোথা থেকে? দুটো ইট এনে হযরতে বজলুর রহমানের আম্মা জান বজলুর রহমানের 2 হাতে চাপিয়ে দিলেন। বললেন, এ বেটা বজলুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি কিন্তু দ্বিগুণ হবে, ইট যদি পড়ে যায় শাস্তি কিন্তু দ্বিগুণ হবে। বজলুর রহমান বলেন, আমি মনে করলাম আমার আম্মা জান আমাকে কিছুক্ষণ শাস্তি দিয়ে আমার আম্মা জান আমার শাস্তিকে বন্ধ করে দেবে, আমার আম্মা জানের হৃদয়টা নরম হবে। কিন্তু না, আমি দেখলাম আমার আম্মা জান আমার হাতে 2টো ইট চাপিয়ে দিয়ে বলে, বেটা ইট যদি পড়ে যায় শাস্তি কিন্তু দ্বিগুণ হবে। বজলুর রহমান দরগাপুরি ছোট্ট মানুষ, চোখ দিয়ে দাদার করে পানি গড়ে যায়। ছোট্ট বাচ্চা, ইটের ভারী ভার কামাদা, ওয়েট ওজন করতে পারে না, ধরে রাখতে পারেন না, চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়ে যায়। ও আমার ভাইরা, বজলুর রহমান দরগাপুরি বলে, আম্মা জান জনমের মতো ছেড়ে দিন, আমি বজলুর রহমান জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। জোরে বলুন না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বজলুর রহমানের আম্মা জান বললেন, ও বাবা বজলুর রহমান, চলে যাও, গোসল করে নাও, গোসল করে জোহরের নামাজ কাজা আদায় করে নাও, আসরের নামাজ পড়ে নাও। বাচ্চা ছেলেটা জোহরের নামাজ কাজা আদায় করলেন, আসরের নামাজ পড়লেন। তারপরে বজলুর রহমানের আম্মা জান হযরতে দরগাপুরি বজলুর রহমান হুজুরকে ভাত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, মা ছিলেন দারগাপুরীর আম্মা জান। আমরা সে মা পাই নাই, আমরা সে মা পাই নাই, মা পেয়েছি। কিন্তু ওই রকম মা যদি আজকে আমাদের ঘরেও আসতো, আমাদের ঘরেও বজলুর রহমান দারগাপুরীর মতো সন্তান পয়দা হতো। জোরে বলেন, কথা ঠিক কিনা? বজলুর রহমান দারগাপুরী বলেন, ওই দিন থেকে আমি বজলুর রহমান আমার কোনোদিন ইচ্ছাকৃত নামাজ কাজা হয় নাই। কিটে নেই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো রুহানি খাওয়ার। বজলুর রহমানের আম্মা জান বলতে মনে জানতেন, আমার বাচ্চাকে আমি যদি এক শ্বাস না খাইয়ে শাস্তি দিই, এটা দুনিয়ার শাস্তি হবে, কিন্তু আমার বাচ্চাকে নামাজ কাজা করেছে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে, যদি সেটা অম্লান বদনে হজম করি, পরকালের কঠিন জাহান্নামে আমার বাচ্চা গ্রেফতার হবে। এটা আমার বাচ্চার জন্য বড় কঠিন হবে। কথা ঠিক কিনা? জাহান্নামের আগুন যদি এখানে আগুন জ্বালিয়ে বাচ্চাকে ফেলে দেওয়া হয়, কোনো বাপ মা সহ্য করতে পারবে? পারবে না। কষ্ট হবে না? হবে না? জোরে বলেন। আপনার বাচ্চাকে আপনি ফজরের নামাজের সময় বাচ্চা ঘুমিয়ে আছে, কি আছে? ঘুমিয়ে আছে। আপনি ওই বাচ্চার কাছে যেয়ে ডাকুন, বাচ্চাকে ডাকুন, বাবা ওঠ নামাজ পড়ে নে। হ্যাঁ, আপনার মেয়েকে ডাকলেন, মা ওঠ নামাজ পড়ে নে। বারবার ডাকার পরেও উঠছে না, একটা কৌশল আছে, কি? একটু পানি ছিটিয়ে দিন। পানি মারলে দেখবেন গরম হোক আর শীত হোক ছাত করে উঠবে একদম। কত ঠিক কি না? হ্যাঁ, আমাদের ওস্তাদরা আমরা দেখতাম ফজরের সময় না বদনাই করে পানি নিয়ে আসতেন, বদনাই লোটায় পানি নিয়ে এরকম ছিটি মারতেন, এই এমনি ছেলেবেলে উঠে হাজির। পানি লাগলে হট করে, হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা। আপনি দুনিয়াতে আপনার বাচ্চাকে ঘুম ভাঙানোর জন্য পানি ব্যবহার করলেন। এই যে পানি ব্যবহার করেছেন বাবাজি, এটা আপনার বাচ্চাকে পানি ব্যবহার করে ঘুম ভাঙিয়ে নামাজ পড়ানোর অভ্যাস আপনি পয়দা করে দিলেন, মানে আপনার বাচ্চাকে আপনি কোটি কোটি বছরের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। জোরে বলেন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আপনার বাচ্চার মুখে পানি ছিটিয়ে দিলেন। বাবাজি, দুনিয়ার জমিনে পানি ছিটিয়ে আপনার বাচ্চাকে নামাজের অভ্যাস করে দিলেন, নামাজের অভ্যাসে নিয়ে চলে এসেছেন, মানে আপনি জাহান্নামের আগুনে পানি ছিটিয়ে দিয়েছেন, আপনি জাহান্নামের আগুনে পানি ছিটিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, এই অভ্যাস যদি আপনি আমি বাচ্চাকে দিতে পারি, এই অভ্যাস যদি আমার আপনার বাচ্চাকে যদি দিতে পারি, নিশ্চয় আমার আপনার বাচ্চা আস্তে আস্তে নামাজি হবে না? হবে না? অবশ্যই নামাজি হবে। শুধু নামাজি হবে না, আল্লাহ নবী দয়া নবী বললেন, ও আমার সাহাবীরা, 7 বছর বয়স থেকে নামাজের কথা বলতে থাকো, নামাজের উপদেশ তোমার বাচ্চাকে দিতে থাকো। ওই বাচ্চা যদি নামাজ যদি তারপরেও যদি না পড়ে, ওই বাচ্চার বয়স আস্তে আস্তে 10 বছরে পৌঁছে গিয়েছে। অহম আবনাউন আশরা সিনিনা, আপনার বাচ্চা 10 বছরের বয়স হয়ে গিয়েছে, আপনার বাচ্চা নামাজ পড়ে না, আপনার বাচ্চা নামাজ কাজা করে পড়তে চায় না। ও আমার ভাইরা, আপনি পিতা মাতা হিসাবে দায়িত্ব পালন করে আপনার বাচ্চাকে এবার আপনি পিটাই করুন। অদরিবহুম অহম আবনাউন আশরা সিনিনা, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী আদেশ দিয়ে বললেন, অদরিবহুম, তোমার বাচ্চাকে তুমি মারো, পিটো, তাকে শাস্তি দাও। অহম আবনাউন আশরা সিনিনা, 10 বছর বয়স হয়ে যাওয়ার পরে ওই বাচ্চা যদি নামাজ না পড়ে, নামাজের ভিতরে যদি না আসতে যায়, এবারে বাচ্চাকে পিটাই শুরু করো, বাচ্চাকে তুমি প্রহার করো, শাস্তি দাও, শাস্তি দাও। ও আমার বড় বাঁকড়ার মা বোনেরা, জওয়ান যুবকেরা, 10 বছর বয়স আপনার বাচ্চাকে শাস্তি দিলেন না, এখানে শাস্তি দিলেন না, পরকালের জন্য আপনি আপনার বাচ্চাকে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট বানিয়েছেন। ও বড় বাঁকড়ার মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দান নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাচ্চারা যদি 10 বছর বয়সেও নামাজ না পড়ে, তার প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, বালেক বালেগা হয়ে গেছে, সাবালক সাবালিকা হয়ে গেছে,
আমি আল্লাহর নবী বলছি, তারপরেও যদি তোমাদের বাচ্চা নামাজ না পড়ে, আমি বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াফাররাকু বাইনাহুম বিল মাদাজি', তোমরা তোমাদের বিছানাকে আলাদা করে দাও, তোমরা তোমাদের বিস্তার আলাদা করে দাও। না না, আপনার বাচ্চাকে আর বলবেন না তুই আমার ঘরে আর থাকতে পারবি না, তুই আমার বিছানাতে আর থাকতে পারবি না, আমি তোকে আর খেতে দিতে পারবো না, আমি তোকে আর কোনো ভরণ পোষণ করতে পারবো না, তুই নামাজ যদি না পড়িস আমি তোকে বাড়িতে রাখবো না, খাওয়ার দাওয়ার কিছুই দেব না। এই প্রেসার ক্রিয়েট যদি আপনি আপনার বাচ্চাকে প্রাপ্তবয়স্ক অবস্থায় করতে পারেন, আল্লাহর কসম কেটে নবীর হাদিসকে সামনে রেখে এই বিশ্বাস আমারও আছে, আপনি ইমানদার আপনার থাকা উচিত, নিশ্চয় আমার আপনার বাচ্চা নামাজি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আপনি আপনার বাচ্চাকে ফজরের নামাজ আপনার বাচ্চাকে উঠিয়ে দিলেন, আপনি উঠে নামাজ পড়ছেন, আপনার বাচ্চাটাও পড়ছে, আপনার মেয়েটাও পড়ছে, মাও দাঁড়িয়ে গিয়েছে, আব্বাও দাঁড়িয়ে গিয়েছে, বাচ্চাটাও দাঁড়িয়ে গিয়েছে, মেয়েটাও দাঁড়িয়ে গিয়েছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী, দয়ার নবী, আমাদের কাছে শীতের মৌসুম আসছে, শীতের সময় আসে, নবী আমার মরুভূমির রাস্তা মদিনার জমিনে ঘোরাঘুরি করছেন, খুঁজছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, একটি আমার নবী দেখলেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের পরে সকালবেলা তিনিও মদিনার মরুভূমিতে বিচরণ করছেন। আল্লাহ নবী হযরত আবু যারকে ডাকলেন, ও বাবা আবু যার, এদিকে এসো বাবা আবু যার। আল্লাহ নবী খরাজা মিন জামানি শীতা, শীতের সময় বার হয়ে ফাখাযা বিগসনিনা মিন শাজারাতিন, একটি গাছের ডাল ধরলেন, শাখা ধরলেন, ফাতাহাফাত, ওই গাছের ডালটা ধরে নাড়া দিলেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ফাতাহাফাত, আমার ভাইরা যেই না নাড়া দিলেন, দেখতে পাওয়া গেল ওই গাছের ডালের অবশিষ্ট পাতা যেগুলো ঝরে ঝরে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী, দয়ার নবী আরেকটি শাখা ধরলেন, ফিগাস, আমার ভাইরা, অফিস শাজারাতিন উখরা, আরেকটা গাছের ডাল ধরলেন, শাখা ধরলেন, আবার না দিলেন, গাছের ডালের পাতাগুলো সব ঝরে ঝরে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী, দয়ার নবী আবু যারকে ডেকে বললেন, ও বেটা আবু যার, বিষয় কিছু বুঝতে পারলে বাবা? না ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু বুঝতে পারি নাই। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন, আমি আবু যার কিছুই জানি না। আল্লাহ নবী, দয়ার নবী বললেন, ও বাবা আবু যার, আমি আল্লাহ নবী বলছি, আমার কোন উম্মতি যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের ইবাদত বান্দিগিতে নামাজে দাঁড়িয়ে যায়, বাপ দাঁড়িয়েছে, বাচ্চা দাঁড়িয়েছে, সবাই যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ নবী বলছি, ইন্নাস সালাতা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী আবু যার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঠিক যেমন এই গাছের পাতাগুলো ঝরে ঝরে আল্লাহর জমিনে যেমন ঝরে ঝরে পড়ে যায়, ও বেটা আবু যার, আমি আল্লাহর নবী বলছি, আমার কোন উম্মতি যে নামাজ পড়লো লিউরিদু বিহি ওয়াজহুল্লাহ, এই নামাজের ভিতরে তার ইচ্ছা হলো আমি আমার আল্লাহকে খুশি করব, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করব, ইউরিদু বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি রিজাই লাগে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবার জন্য আমার কোন উম্মতি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ফাতাহাফাত যুনুবুহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু আন হাযিহিশ শাজারা, ও আমার সাহাবী আবু যার, গাছের পাতাগুলো যেমন ঝরে ঝরে আল্লাহর জমিনে পড়ে যায়, আমার কোন উম্মতি যখন নামাজে দাঁড়িয়ে যায়, তার জীবনের গুনাহগুলো এইরকম গাছের পাতার মতো ঝরে ঝরে পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে আপনি ফজরে পানি দিয়ে দাঁড় করিয়ে দিলেন, আপনার বাচ্চার জীবনের গুনাহগুলো কি হয়ে গেল? ঝরে গেল। জোরে বলেন। আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার জীবনের গুনাহ ঝরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার আপনার বাচ্চাকে দুনিয়ার খাবার যেমন দেব, রুহানি গিজা, আসমানি খাবারটা আপনি আপনার বাচ্চাকে আস্তে আস্তে দিতে শুরু করুন। কথা বুঝলেন আমার ভাই?
এই যে কথা বলেন, কথা বুঝলেন? কিন্তু বড় আফসোস লাগে। আচ্ছা, একটা ফোন পাওয়া গিয়েছে, আপনার উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা এই স্টেজ থেকে নিয়ে যাবেন। ফোন একটা পাওয়া গিয়েছে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমরা ইনশাল্লাহ আমাদের বাচ্চাকে এই তালিম দেব ইনশাল্লাহ। জি কথা বলেন না কেন? একটু বলেন হ্যাঁ হো দেন। আর যদি বলেন না দেব না, তাহলে বাবা এরকম মিলাদ কত দেবেন? শুধু মিলাদই হবে, বাচ্চা নামাজি হবে না, শুধু জলসায় চলবে, কাজ হবে না। কত ঠিক কিনা? এই মাহফিল থেকে যদি আমরা শিক্ষা অর্জন করে আজকে আমাদের বাচ্চা যারা, আমাদের পরবর্তী যারা জেনারেশন আসছে, এদেরকে যদি এইভাবে তালিম দিয়ে আমরা এই যদি শিক্ষা দিয়ে যদি আমরা নামাজের দিকে আনতে পারি, ইসলামের দিকে যদি আনতে পারি, নিশ্চয়ই আস্তে আস্তে আমাদের পরিবেশটা ইসলামিক পরিবেশ হবে। জোরে বলেন। আমাদের পরিবেশটা সুন্দর ফুলের বাগান পরিবেশ তৈরি হবে, বলুন ইনশাআল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, মুরব্বীরা ও আল্লাহর বান্দারা, তবে বাবা বড় আফসোস লাগে, দুঃখ লাগে। বলে শস্যের মধ্যে ভূত। কিসে তাড়াবে? কিসে? বলে যে তালিম দেবে, বাচ্চাকে ডাকবে, নামাজের পার্টিতে বলবে আয় বাবা নামাজ পড়, সে নিজেই তো পড়ে না, বাপ মাই তো নামাজ থেকে গাফিল। কত ঠিক কিনা? যে বলবে সেই তো নামাজ পড়ে না, তো হবে কি? বাবা আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আজ যদি না ফিরি কবে ফিরবো? দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার পাগল পারা হয়ে যদি এইভাবে জীবন যাপন অতিবাহিত হতে থাকে, বাবা আমাদের জীবন জিন্দেগি এক টাইমে ঘড়ির কাঁটা দাঁড়িয়ে যাবে। ইন্না লিল্লাহ। কথা ঠিক কিনা? ফোন হলো এসে গেছে। জি, জীবন গাড়িটা দাঁড়িয়ে যাবে, আর সব ফুরিয়ে যাবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আমার ভাইরা, যে কারণে মানুষ আমাদেরকে ভয় করবেন আমি বলেছিলাম কটা? একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুই, কারাহিয়াতুল মউত, মউতকে অপছন্দ করা। এই দুটো জিনিস বাবা আজকে আমাদের মধ্যে দিনকে দিন বাড়ছে না কমছে? যত দিন যাচ্ছে তত বাড়ছে। আমরা জাহিদ আনি দুনিয়া নয়, দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিইনি, বরং দুনিয়ার দিকে আগ্রহী, দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু এই দুনিয়ায় কিন্তু ক্ষণস্থায়ী, চিরকাল আমাদেরকে শুয়ে থাকতে হবে। এটা আমরা জানি না? জানি না? কথা বলেন না কেন? জানি না? জানি না? জানি, তারপরে অবস্থা কেন? আল্লাহ কোরআন পাকে বলেছে, পাথর দেখেছেন? পাথর, পাহাড়, পাহাড় থেকে আমরা ঘুরতে যাই, দেখবেন দেখবেন পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়ে, আমরা দেখে আনন্দ করি, উপভোগ করি। কিন্তু বাবা ওটা কি পাথরের এমনি পানি বার হচ্ছে? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, পাথর আল্লাহর ভয়ে কি করে? ক্রন্দন করে, কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো বা পানির সমুদ্রের মতো বন্যা বয়ে যায়, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কিন্তু মানুষের অন্তর পাথরের চাইতে কি আরো শক্ত, অসাধ্য, এরকম শব্দের, অসাধ্য কাসওয়া, এরকম শব্দ।
কোরআন পাকে। হ্যাঁ, পাথর কি শক্ত, মানুষের হৃদয় কি আরো শক্ত। চোখ দিয়ে পানি বেরোয় না, চোখ দিয়ে কি বেরোয় না, গুনাহ করছে কিন্তু গুনাহকে কিছুই মনে করে। বুখারী শরীফে একটা হাদিস পাকে সে ইমানদার যিনি হবে সে গুনাহ করলে গুনাহকে এমন ভয় করবে যে আমি পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছি, ওই পাহাড় কি হবে, কখন আমার উপরে চাপা পড়বে, আমি পাহাড়ের চাপে আমি নিঃশেষ হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আর যে ফাসিক ফাজির হবে সে গুনাহকে ভ্রুক্ষেপ করবে। মনে হয় নাকের সামনে দিয়ে কি গিয়েছে, ইমাম সাহেব বসে জিজ্ঞাসা করে, হাদিস পাকে এসেছে মনে করো নাকের সামনে দিয়ে মাছি উড়ে গেছে। যে ফাজির হবে সে মনে করবে কি, গুনাহকে কি মনে করবে কি, যে মাছি যেন ভনভন করে আসে আর যায়, যেন এইরকম ব্যাপার, মামুলি ব্যাপার। বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা একটা আমি আপনাদেরকে বলছি, দেখেন অনেক সময় মানুষ মারা গেলে, বাপ মা মারা গেলে বাচ্চা কাঁদে না কাঁদে না, খুব কাঁদে। স্ত্রী কাঁদে, স্বামী চলে গেলে বলে পাশের বাড়িতে অন্যান্যরা বলে ওকে কাঁদতে দে, কত ঠিক কিনা, কেন মনটা হালকা হবে যত কাঁদবে। না কেঁদে চুপ করে থাকলে আরো গরম হতে থাকবে, কত ঠিক কিনা। কিন্তু বাবা এটা তো দুনিয়ার কান্না, এ চোখের পানিতে কোনো লাভ নেই, উপকার হবে না। যদি আপনি পরকালের ভয়ে আল্লাহর ভয়ে কাঁদতে পারেন আপনার স্মৃতিশক্তি বিকশিত হবে, জোরে বলুন, আপনার স্মৃতিশক্তি প্রসারিত হবে, আপনি তত সুন্দর হবেন, আপনার স্মৃতিশক্তি লোপ পাবে না, বরং আরো ফ্রেশ হবে, জোরে বলুন। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার বড় বাকরার আল্লাহ ওয়ালারা, আমি যদি আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে বাবাজি দুনিয়ার জমিনে যদি ক্রন্দন করতে পারি, কাঁদতে পারি, রোনাজারি করতে পারি, আল্লাহ নবী দয়া নবী বলেছেন, ও আমার সাহাবীর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলছি, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী বললাম, মান বাকা মিন খাশিয়াতি, কেউ যদি চোখ দিয়ে এক ফোঁটা চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে খৌফে ইলাহিতে আল্লাহর ভয়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বার করতে পারে, আমি আল্লাহ নবী বলছি লাইয়ালি জান্নার, ওই ব্যক্তিকে হারগিজ জাহান্নামে দেওয়া হবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তিটি আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করেছেন, দয়ার নবী বলতে বলতে আরো বললেন, ও আমার সাহাবীরা, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, যেমন গায়ের বাট থেকে দুধ দহন করার পরে ওই দুধটাকে গায়ের বাটে ফেরত দেওয়া যায় না, আমি দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, তেমনটাই হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে, রোনাজারি করেছে, আমি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামে দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ঘোষ আছে না, আসে কি করে ওরা, গায়ে দুধে আসে, কত ঠিক কিনা। এত দুধ দহন করে নিয়ে চলে গেল, কই একবারও বলতে পারবেন যে ভাই এত দুধ তো বালতি বালতি দুধ দুয়ে সব বাড়ি নিয়ে গেলে, হ্যাঁ এক ফোঁটা দুধ ওই বাটের মধ্যে আবার ঢুকিয়ে দিতে হবে, সারা জীবন দুধ দিলাম, সারা বছর দুধ দিলাম, এক ফোঁটা দুধ তোমার এর মধ্যে আবার ঢুকাতে হবে, বার করা দুধ পারবে? বাপের 14 গোষ্ঠী ফেল হয়ে যাবে, পারবে না। কিন্তু বাবা আমি আপনি যদি আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারি, আমার স্মৃতিশক্তি বিকশিত হবে, যেমন সুন্দর থাকবো, আমার পরকাল যেমন জাহান্নামের আগুনটা পাশাপাশি হারাম হয়ে যাবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। এই যে জিকির ফিকির হয় না, হয় না, করে না, জিকির করে, ফিকির করে, কেন? আপনি যত জিকির করবেন আপনার হার্ট ভালো থাকবে, জোরে বলেন, হার্ট শক্তি ভালো থাকবে, আপনার শরীরের পার্টস পাতি চাইবে। আমি আপনি জিকির করি, জবানি জিকির, বাবা যারা আল্লাহর মাহবুব হয়ে যায়, দুনিয়া থেকে যারা রুগবাত করে না, দুনিয়াকে পিছনে ফেলে, তাদের শুধু দেহ জিকির করেন। আমি তাফসীরে দেখছিলাম, আজকালের মধ্যে আমি তাফসীরের মধ্যে পড়ছিলাম, তাদের শুধু জবান শুধু জিকির করে না, বরং तमाम জাওয়ারিহ, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকিরে ফানা হয়ে যায়। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জবানকে জিকিরে লাগায়, কলবকে জিকিরে লাগায়, तमाम দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব জিকিরে লাগিয়ে দেয়। আপনারা ওয়াজ শুনেছেন না, ডক্টর বিধান চন্দ্র রায় বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালের সময় তাকে টেটিস্কোপ দিয়ে চেক করে দেখলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির শরীরে রক্তগুলো সব পানি হয়ে গেছে।
প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বার হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমরা জীবনে ওয়াজ শুনেছি, হ্যাঁ, কিন্তু আমি এই তাফসীরটা পড়ার পরে বুঝলাম এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় নয়, যে হতে পারে না এরকমটা নয়। যিনি আল্লাহর ফানা যত হবেন তার গোটা অঙ্গ প্রত্যঙ্গর সবকিছুই আল্লাহর জিকিরে ফানা হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, আমরা কত ওয়াজ শুনেছি যে আল্লাহর ওলিদেরকে দেখে বাঘ পালিয়ে গিয়েছে। ওয়াজ শুনেছেন? ও আমার বাবা, একদিন রাতের বেলা গভীর রাতে ঘুম আসে না, তাফসীর পড়তে পড়তে হঠাৎ নজরে পড়ে গেল আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি নকলি দলিল দেওয়ার পরে আকলি দলিল সেখানে পেশ করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, জওয়ান যুবকেরা, বাবাজিরা, আমরা শক্তিশালী হই না পশু প্রাণী। পশু পাখি শক্তিশালী না? কথা বলেন না কেন? পশু পাখি শক্তিশালী, আমরা বাবা অত শক্তিশালী না, ঠিক কি না? এই একটা রাইটের সময় রাইট হয়েছিল, সেই সময় আপনারা জানেন বয়স্ক মানুষেরা ওই রাইটের সময় বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি দখল করার জন্য কিছু হিন্দু ভাইরা গিয়েছিলেন। তার মধ্যে একজন আপনার কলেজের প্রফেসর ছিলেন, আমি তাকে দেখিনি, আমি তার কাছ থেকে শুনেনি। ওই প্রফেসর যিনি ছাত্র ছিলেন তিনি বড় বক্তা, ওয়াইস, ভালো আলেম। তার মুখে শুনেছি, বলে আমাদের প্রফেসর বলেন, এই তোরা তো কি মাওলানা হয়েছিস? আসল মাওলানা তিনি ওই আমবাগানে শুয়ে আছেন, বড় মাওলানা আল্লামা রুহুল আমিন। জোরে বলেন, তোরা কি মাওলানা? ওই রাইটের সময় আমি নিজেই ওই বাড়ি দখল করতে গিয়েছিলাম, দেখি দুটো বাঘ হুঙ্কার দিয়ে লালাচ্ছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা হয় তাদের মাল পাহারা দেওয়ার জন্য জঙ্গলের প্রাণী বাঘেরা পাহারাদার হয়ে যায়। জোরে বলুন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, বলতে বলতে একটি কথা আপনাকে বলি। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যায় প্রথম খণ্ডে বলেছেন, ও আমার মায়েরা, আল্লাহর নেক বান্দি হযরতে রাবেয়া বাসারিয়া রহমাতুল্লাহ আলাইহা, তিনি রাত জেগে জেগে ইবাদত করতেন, উপাসনা করতেন। আল্লাহর নেক বান্দি রাবেয়া বাসারিয়া রহমাতুল্লাহ আলাইহা এক পর্যায়ে রাত জেগে জেগে ইবাদত করতে করতে আমার ভাইয়ের হাত্তা, আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, এমত মুহূর্তে ফজরের ওয়াক্তের সময় প্রায় চলে এসেছে, কিন্তু দেখতে পাওয়া গেল হযরতে রাবিয়া বাসরিয়া রহমাতুল্লাহ আলাইহা ঠিক তমন সময়ে চোখে চোখ লেগে গেল, নিদ্রায় চলে গেলেন, ঘুমিয়ে গেলেন, চোখে চোখ লেগে গেল, রাতের বেলা ইবাদত করতে করতে ঘুমিয়ে গেলেন। ও আমার ভাইরা, ফাদাখালাস সারিকু দারহা, একটা চোর কোথায় ছিল? ওই চোরটা হযরত রাবেয়া বাসারিয়া রহমাতুল্লাহ আলাইহার ঘরের মধ্যে প্রবেশ করেছে। কি নেবে কিছুই খুঁজে পায় না গরীব রাবেয়া। ও আমার বাবা, দরিদ্র পরিবারের রাবেয়া ঘরের মধ্যে দেখলো কিছু কাপড় আছে। ফাখাযা সিয়াবাহা, ওই চোরটা হযরত আম্মা জান রাবেয়া বাসারিয়া রহমাতুল্লাহ আলাইহার ওই কাপড়গুলোকে উঠিয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে। চোরটা মনে করছে পেটের দায়ে রাবেয়ার ঘরে ঢুকেছি, এই কাপড়গুলো বিক্রি করে দিয়ে পেটটা চালিয়ে নেব। কিন্তু বড় মজার ব্যাপার হলো, ওই চোরটা যেই না আম্মা জান হযরত রাবেয়ার কাপড়টা উঠিয়েছে, তাকিয়ে দেখলো ফালাম ইয়ারাল বাবা, দরওয়াজা দেখতে পাওয়া যায় না, দরওয়াজা ব্লক হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা, মায়েরা, বোনেরা, জওয়ান যুবকেরা, আম্মা জান হযরত রাবেয়া বাসারিয়া রহমাতুল্লাহ আলাইহার ঘরে চোরটা ভাবছে নেকবান্দির ঘরে ঢুকেছি বুঝি আল্লাহ পাক আমার জন্য দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ভয়ে কাপড়টা জমিনে রেখে দিয়েছে। যেই না রেখে দিয়েছে, ওপেন দা ডোর। জোরে বলেন, কাপড় যেই জমিনে, দরওয়াজা খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোরটা যেই দেখে দরজা যখন খুলে গেছে, এইভাবে নে ছুটে পালিয়ে যাব। আবার কাপড়টা উঠিয়েছে। তাফসীরে এসেছে দ্বিতীয়বার উঠালো, যেই ওঠায় ম্যাজিকের মতো। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কি কুদরত, ম্যাজিক বলা ভুল হবে, আস্তাগফিরুল্লাহ, মাফ করুক বাবা। সঙ্গে সঙ্গে দেখা গেল আবার দরওয়াজা বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে সালাস মাররাতিন, চোরটা এমনটা তিনবার করেছে। কতবার? তিনবার করেছে। তৃতীয়বার কাপড়টা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রাখবো না পালাবো।
উঠালে তো দরওয়াজা বন্ধ, তো রাখবো না কি করব? ও আমার মানা, ও জওয়ান যুবকেরা, ওই চোরটা নিজ কানে শুনতে পেলো। আমার ভাইরা, ফানুদিয়া মিন জাওয়ায়াতিল বাইত, ফানুদিয়া মিন জাওয়ায়াতিল বাইত। আম্মা জান রাবেয়ার ঘরের পাশ থেকে একটি আজগবি আওয়াজ ওই চোরের কানে ভেসে এলো। ওই চোরটা নিজে কানে শুনতে পেল, এই কাপড় চুরা করনে वाला, এই কাপড়া लेने वाला, জাইল কামাশ, আয় কাপড়া চুরা করনে वाला, ও কাপড় চুরি করা ব্যক্তি জাইল কামাশ, কাপড়কে রেখে দাও, অখরুজ বার হয়ে যাও, অখরুজ বার হয়ে যাও, কাপড় রেখে পালিয়ে যাও, কাপড় রেখে বার হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইজা নামাল হাবিব ফাসুলতানু ইয়াকজান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বান্দা চোর, তোকে জানিয়ে দিলাম, ইজা নামাল হাবিব, আমার মাহবুবা যখন ঘুমিয়ে, আমার নেক বান্দি যখন ঘুমিয়ে, আমি আল্লাহ পাক তার সুলতান, তার বাদশা, আমি আল্লাহ জেগে, আমি আল্লাহ পাক জেগে আছি। আমার বান্দির কাপড় নিয়ে পালাবি কোথায়, যাবি কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুবা হলে মাল সামান আল্লাহ পাক পাহারাদার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা, তিনি মরে ইন্তেকাল করে কবরে, তার জমিন পাহারাদারকে দুটো বাঘ। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। রাবেয়া বাসরি ঘুমিয়ে কাপড় হেফাজত করেছেন কে? আল্লাহ পাক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বলতে বলতে বলছিলাম যে বাঘকে দেখে, আল্লাহর ওলিকে দেখে কেন পালিয়ে যায়। তো এই দলিল আকলিয়া দিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন, ইলমে মারিফাতের নূরে তারা এমন ডুবে যায়, এমন তাতে সমুদ্রে এমন হাবুডুবু খেতে থাকে, সেখানে একটা হিংস্র প্রাণী যখন চলে আসে, সে নিজেই অটোমেটিক দুর্বল হয়ে যায়। জোরে বলেন। তার শক্তি ফুরিয়ে যায়, শক্তি হারিয়ে ফেলে। সে যে হিংস্র প্রাণী বাঘ, তার অস্তিত্ব ভুলে যে সে আল্লাহর ওলির প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কেন? তিনি তার মতো করে তার সমস্ত জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে মাবুদের জন্য ফানা করে দিয়েছেন। ভাইরা আমার, হিংস্র প্রাণী তার প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার মুসলমান ভাইরা বোনেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করে যাব, দুনিয়ার মহব্বত ভালোবাসা তো থাকবে, দুনিয়ায় চলতে গেলে অবশ্যই থাকবে। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, হুজুর আমার একটা বিছানার উপরে শুয়ে আছেন, চাটাইয়ের উপরে শুয়ে আছেন। আল্লাহ নবী, দয়ার নবী ঘুম থেকে উঠবার পরে পিঠে ছোপ ছোপ দাগ বসে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। আল্লাহ হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু অনুমতি দিতেন, হুজুর আপনার জন্য সুন্দর নরম বিছানা বিছিয়ে দিতাম, হুজুর আপনার জন্য নরম বিছানা তৈরি করে দিতাম। আল্লাহ নবী বলেছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে এসেছি, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে মুসাফির হিসাবে এসেছি। কিসের জন্য মুসাফির? আস্তে আস্তে দেখবেন কষ্ট হয়ে যাচ্ছে। এখন তো মরুভূমিতে না গেলে এটা বোঝা যাবে না। হঠাৎ খুব রৌদ্র লাগছে, কষ্ট হচ্ছে, কি করে? আস্তে আস্তে একটা ছায়া জায়গায় গাছের তলায় কিছুক্ষণ কি করে? বিশ্রাম করে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক আমি রাসূলুল্লাহ বোঝাতে চেয়েছেন, আমরা দুনিয়ায় এসেছি ওই রকম বিশ্রাম নিতে। জোরে বলেন। যেমন কষ্ট হয়ে গেলে মরুভূমির পথে, রাস্তাঘাটে মানুষ একটু ছায়ার তলায় বিশ্রাম নেয়, বিশ্রামাগারে বিশ্রাম নিয়ে আবার পথ চলতে শুরু করে। বিশ্রাম নেওয়ার সময়টা সংক্ষিপ্ত। আমরা এসেছি দুনিয়াতে সংক্ষিপ্ত সময়ে মুসাফিরের ন্যায়। জোরে বলুন, আর একটু জোরে বলেন। কিন্তু সেই মুসাফিরি জিন্দেগিতে এসে আমরা মনে করছি, আমরা দুনিয়ায় আমাদের সব এখানে শেষ, এখানেই সবকিছু। এই 60-70 বছর গড় আয়ু, হায়াতে রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের গড় আয়ু 60-70 বছর হবে। এই হায়াতে যদি এই অবস্থা হয়, যদি না জানি 1000-1500 বছর আগের মতো যদি হায়াত পেত, কি সর্বনাশ করতো তো আল্লাহ ভালো জানে। কত ঠিক কিনা?
এই যে কত বলেন, কত ঠিক কিনা? ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে বলে যাব বাবাজি, এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে রেফারেন্স দিয়েছি অনেক। আল্লাহ আমার ভাইরা, হাদিসে পাকের দৃষ্টিতে, কোরআনের আয়াতের দৃষ্টিকোণে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাইছি। বাবাজি, আমরা দুনিয়ার মোহব্বত থেকে যদি ফিরে এসে মৌতকে যদি পছন্দ করতে পারি, বরং মৌতের চিন্তা ফিকির যুদ্ধ করতে পারি, ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বীরা, ওই কবরের জগৎটা, মৌতের জিন্দেগিটা কেমন জিন্দেগি হবে? আল্লাহ নবী, দয়ার নবী বলেছেন, তুহফাতুল মুমিন আল মউত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইমানদারের মৃত্যু হলো তোহফা, ইমানদারের মৃত্যু হলো উপঢৌকন। একটা ইমানদারকে যখন মৃত্যু চলে আসে, ওই ইমানদার খুশি হয়, ইমানদার আনন্দিত হয়, উপঢৌকন পেলে, ইনাম পেলে, পুরস্কার পেলে, ও আমার মায়েরা, প্রতিবেশী আনন্দিত হয়। মেয়ের বাড়ি বড় ভাটকি মাছ নিয়ে গিয়েছেন, ভেগুট মাছ নিয়ে গিয়েছেন, বড় মাছ নিয়ে গিয়েছেন, ইলিশ মাছ নিয়ে গিয়েছেন, মেয়ে খুশি হবে, জামাই খুশি হবে, পুরস্কার পেয়ে বাবাজি, উপঢৌকন খাদিয়া পেয়ে খুশি হয়। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ঠিক ততই বছর এই দুনিয়ার জমিনে আমরা দুনিয়ায় জীবন যাপন করার পরে ইমানদার যখন একটা সময় মৃত্যু চলে আসে, ওই ইমানদারের কাছে মৃত্যুটা তোহফা হয়। কেমন তোহফা? ও আমার ভাইরা, আমাদের কাছে, সকলের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমরা অপেক্ষারত। ও আল্লাহর বান্দা বান্দিরা, মৃত্যু বিছানায় যখন শুয়ে পড়বো, শুয়ে থাকবো, ওই মৃত্যু বিছানাতে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে এসে ওয়াকুলু ফি উযুনিল মুমিন, মুমিনের কানে কানে এসে বলবেন, ও আল্লাহর বান্দা, ফাইন্নী মুশতাকুন ইলাইক, আমি তোমাকে চাই, আমি তোমাকে আশা করছি, আমি তোমাকে চাই। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি এই হাদিসে পাকটা নকল করেছেন। ও আমার মায়েরা, ও জওয়ান যুবকেরা, মালাকুল মউত আজরাইল বলবেন, ফাইন্নী মুশতাকুন ইলাইক, আমি তোমার কাছে এসেছি, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে চাই, তোমাকে আশা করছি, তোমাকে আমি চাইছি। ও আল্লাহর বান্দা, আমি আজরাইল শুধু তোমাকে চাই না, ওয়াস্তাকাতিল জান্নাত, আল্লাহ পাকের 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল হুরুল আইন, হুর গেলেমানরা তোমার জন্য অপেক্ষারত হয়ে দাঁড়িয়ে আছেন। তারা আমার কাছে বলেছে, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, বড় বাকলার জমিনে আব্দুর রহিমের আত্মা এই মুহূর্তে সে মৃত্যু বিছানায় শায়িত আছে। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, ওই আব্দুর রহিমের আত্মাটা আমার কাছে নিয়ে আসো, ওই আব্দুল সালামের আত্মাটা আমাদের কাছে নিয়ে আসো, আমরা তাকে চাই, তাকে নিয়ে খিদমত করব, তাকে সেবা দেব, আনন্দ দেব। আল্লাহ পাকে ফেরেশতা মালাকুল মউত আজরাইল এসে বলে, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে চাই, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল হুরুল আইন, হুর গেলমানরা তোমার জন্য অপেক্ষারত দাঁড়িয়ে রয়েছে, হোরেরা দাঁড়িয়ে অপেক্ষা করছে। ও আমার ভাইরা, ওই মুমূর্ষ বিছানায় শুয়ে থাকা আল্লাহর বান্দাটা, ওই মৃত্যু বিছানায় শুয়ে থাকা, মারাজুল মউতে কষ্ট পাওয়া ওই বান্দাটা বলতে থাকে, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি যে আমার কাছে এসেছেন, আপনি আমার কাছে এসেছেন, আমাকে কয়েকটা সংবাদের কথা শুনিয়েছেন, আপনি যে আমাকে সুসংবাদ দিয়েছেন, লিল বাশিরি মিন্নি হাদিয়া, সুসংবাদ দাতা আপনি, সুসংবাদ পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে একটু হাদিয়া দিতে চাই, আমি আপনাকে একটু উপঢৌকন দিতে চাই। কি উপঢৌকন দেব? ওয়ালা আযমিন রূহি, আমার কাছে ওয়ালা হাদিয়াতুন আযমিন রূহি, না না, আমার কাছে আমার আত্মা ছাড়া, আমার রূহটা ছাড়া আমার কাছে দামি রূহটা, দামি হাদিয়া কিছুই নাই, আমার কাছে দামি কোনো হাদিয়া নাই যেটা আমি আপনাকে দেখে দিয়ে আপনাকে খুশি করব। ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, ফাকবিজ রূহি, আপনি তাড়াতাড়ি আমার জানটাকে কবজ করুন, আমার রূহটা, আমার আত্মাটা, আমার সিনা, আমার আত্মাটাকে বার করে নিন, তাড়াতাড়ি আমার জানটাকে কবজ করুন। হাদিয়াতুল লাকা, আমার আত্মা আপনার জন্য আমি হাদিয়া করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এসে বাবা
জোর করে ছিনিয়ে ইমানদারের রুহ নিয়ে গেল? হাদিস তা বলে না। হাদিস বলছে বরং ইমানদার বলল, আপনি যে আমাকে সুসংবাদ দিয়েছেন, জান্নাত অপেক্ষা করছে, হুরেরা অপেক্ষা করছে, আপনি যে আশা করছেন, অপেক্ষা করছেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল লিল বাশীর মিন্নি হাদিয়া, আপনার এই সুসংবাদ দেওয়ার কারণে আমি আপনাকে একটু হাদিয়া দিতে চাই। জোরে বলুন, ফাকবিজ রূহি, আপনি আমার রূহটা কবজ করুন। এই মুহূর্তে আমার হাত পা কিছুই চলে না, আমি মারাজুল মউতে আছি, আমি আপনাকে যে উত্তম হাদিয়া কি দেব তেমন কিছু নেই। ওয়ালা হাদিয়াতুন আযযু মিন রূহি, আমার রূহ ছাড়া উত্তম হাদিয়া, দামি হাদিয়া কিছুই নেই। ফাকবিজ রূহি, আমার রূহটা আপনি কবজ করুন। হাদিয়াতুল লাকা, আমার রূহটা আপনার জন্য হাদিয়া হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল জোর করে ইমানদারের আত্মা ছিনিয়ে নিয়ে যাবে না, বরং আমি তাকে অনুমতি দেব, তারপরে তিনি জানটা কবজ করবেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, এবার বলুন, দুনিয়ার মহব্বত দিলে পয়দা দিবেন না পরকালকে ভালোবাসবেন? দুনিয়ার মহব্বত না, বরং দুনিয়াকে পিছনে রেখে আমি আগিয়ে চলবো, দুনিয়া আমার পিছনে ছুটবে। বলুন না ইনশাআল্লাহ। আর কবরকে আমি চিন্তা করব, ফিকির করব, কবরের জগৎ, মৃত্যুর বিছানা আমার জন্য সুন্দর বিছানা হয়ে যাবে। জোরে বলেন, উত্তম বিছানা হবে, উত্তম সম্পদ হবে, উত্তম মুহূর্ত হবে, আনন্দময় মুহূর্ত হবে। বাবা, এটা যদি ভেবে আমরা যদি জিন্দেগি অতিবাহিত করতে পারি, এই সুন্দর লাইটিং ফাইটিং ওয়াজ নসিহত, দেশ বিদেশ বিভিন্ন দূর দূরান্ত থেকে আলেম ওলামা এসে ওয়াজ করে নসিহত করে, তাহলে আমাদের গলা ফাটিয়ে চিৎকার করে লাভ হবে? আপনাদের কষ্ট করে বসে মেহনতের টাকা খরচ করে জলসা দেওয়া উভয় পক্ষের কি হবে? কামিয়াবি হবে। কত ঠিক কি না? কথা আমার খারাপ লাগছে নাকি? কত বলেন? দুঃখ টুক্ষ পাচ্ছেন নাকি? কষ্ট ফষ্ট হচ্ছে নাকি? যে আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বাবা, সময় অত্যন্ত, আমরা এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতিতে আছি, আল্লাহ আমাদের হেফাজত করেন। তবে বাবাজি, আমি আপনাদের কাছে একটি কথা বলবো, যেহেতু আমরা পীর ওলি মাশায়েখদেরকে মেনে চলি না 2-5 মিনিট তাদের কথা একটু আমার আলোচনার মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমরা এই দুনিয়ার ভালোবাসায় এত মজে গিয়েছি বাবাজি। হাদিস পাকে আজকে দেখছিলাম, আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে, তারা গরুর মতো হবে। কেমন? গরু যেরকম খায়, গরু টাটকা না বাসি কোনো ব্যাপার নেই, দেবেন পুরো হাফিজ করে দেবে। উম্মতের কাছে ঠিক ওই রকম হয়ে যাবে, গরুর মতো হয়ে যাবে, সব সমানে চালাবে, একবারে জিজ্ঞাসা করবে না আমিনাল হারাম, এটাকে হারাম না হালাল। জোরে বলেন আল্লাহু আকবার কবীর। উম্মতের কাছে এটা জিজ্ঞাসা হবে না, এটা কোনো প্রয়োজন বোধ মনে করবে না, যা আসবে সমানে চালিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের মধ্যে এসেছে না আসেনি? হুজুর বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন ভাবে সুদ বেড়ে যাবে, যারা সুদ খাবে তো খাবে, কাসরাতের সঙ্গে বাড়বে, যারা খাবে না তার উপরে সুদের একটা জ্বর বুখার পৌঁছে যাবে। আজকে বলুন বাবা, এই জামানায় সুদের হার বেড়েছে না কমেছে? বেড়েছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 81 বছর আগে হুজুর ইন্তেকাল করেছেন। 80-81 বছর আগে হুজুর দাওয়াতনামাতে লিখতেন, আমি রুহুল আমিন লঙ্কার ঝাল, সুদের মাল পরহেজ করি, ডাল আলু ভর্তা পছন্দ করি। জোরে বলেন। ওই জামানায় যদি ওই লেখা হয়, এই জামানায় আমাদের লেখা আর একটু কড়া হওয়া দরকার তো। ওই সময় বলছে, আমি ডাল আলু ভর্তা ভালোবাসি, সুদের মাল লঙ্কার ঝাল পরহেজ করি। মহিউদ্দিন হামিদি রহমতুল্লাহ আলাইহি, কর্মবীর মাওলানা রুহুল আমিন এই কথাটা লিখেছেন। দাওয়াতনামা কবুল করলে এই কথা লিখে দিতেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করলেন, 80-81 বছর পার হয়ে গেছে। কি গো, যুগ আরো ভালো হয়েছে না খারাপের দিকে? মাদ্রাসা করেছে, বলছে এবার থেকে আমি পড়াশোনা ভালো উন্নত করব, ভালো শিক্ষা দেব। যত দিন যায় দেখে তত আরো খারাপ হতে চায়, ভালো আর নিয়ে আসতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ স্বর্ণ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত দিন বাড়তে থাকবে, চলতে থাকবে, আসতে থাকবে, তত কি হবে? খারাপ হতে থাকবে।
জি আমার ভাইরা, সময় অত্যন্ত কঠিন। আমি আপনি যদি বেঁচে গুছে হারাম হালাল বেঁচে চলতে পারি, হ্যাঁ, আর হারামই তো সেই করতে পারে, হারাম তো সেই খেতে পারে যে দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা যার হৃদয়ে, যার কবরের ফিকির আছে, সে হারাম কখনো ভক্ষণ করতে পারে না, সুদের স্কিমের মধ্যে সে নাম লেখাতে পারে না। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। বড় বকরার ভাই আবার বলতে পারে, ভাই ঠিক আছে আমি নাই সুদ থেকে বাঁচবো, তা আমার তো পয়সা নেই, আমি খাবো কি? আমি আপনাকে একটা আমল বলে যাই, আমলটা করবেন। রাসূলুল্লাহর একজন দরিদ্র সাহাবী হুজুরের দরবারে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বড় গরীব, আমার সংসারটা বড় ফকর ফাঁকা জিন্দেগি, দরিদ্রতা শিকার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুজুর আমার পরিবার অনাহারে থাকে, বাচ্চাগুলো অনাহারে থাকে। দয়ার নবী বললেন, ও আমার সাহাবী, যখন তুমি বাড়িতে যাবে, ঘরের দরওয়াজায় প্রবেশ করার সময় ওই দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে তুমি সালাম দিবে। কি করবে? সালাম করবে। ও আমার সাহাবী, তোমার ঘরেতে কেউ যদি থাকে তাকে উদ্দেশ্য করে সালাম দিবে, আর যদি কেউ না থাকে, ও আমার সাহাবী, ফালি নাফসিহি, নিজে নিজেকে সালাম দিবে। ও আমার সাহাবী, নিজে নিজেকে সালাম দিয়ে ঘরের দরওয়াজা খুলবার পূর্বে তুমি পড়ে নেবে কুল হুয়াল্লাহু আহাদ, ফাকরা, তুমি পড়ে ফেলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, যাও যাও, এই আমলটা তুমি শুরু করে দাও। ওই দরিদ্র গরীব সাহাবীটা বলেন, হুজুর আমার এই আমলটা শিখিয়ে দিলেন, আমি বাড়িতে চলে গেলাম, ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে হুজুরের এই আমলটা ধারাবাহিক করতে শুরু করলাম। কিছুদিনের মধ্যে আমার আল্লাহ পাক আমার গোটা সংসারে, এত পরিবারে এত অভাব ঘুচিয়ে এত বারাকাত দান করলেন, এত উত্তম রিজিক আমার আল্লাহ আমাকে দান করলেন। ওই সাহাবীটা বলেন, ওই রিজিক গুলোকে নিয়ে আমি আমার প্রতিবেশীদের মাঝখানে আমাদের এক্সেস খাবারটাকে বিলিয়ে দিতে শুরু করলাম, তাদের মাঝখানে আমি বন্টন করে দিতে শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, দুনিয়ার জীবনে আপনি আমল করেছেন, দুনিয়ার জীবনে আপনি হারাম থেকে বেঁচেছেন, বড় লোক হবেন কিভাবে, হালাল ভাবে ধনী হবেন কিভাবে, একটি আমল আপনাকে শিখিয়ে গেলাম। আর একটা আমল আমি আপনাকে বলে গেলাম বাবাজি, দয়ার নবী মায়ার নবী হুজুর মেরাজে যাচ্ছেন, তাফসিরে সূরা ইখলাসের তাফসীরটা একটু দেখলে পাবেন। তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আলোচনা করতে করতে দয়ার নবীকে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ পাক, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আমার মায়েরা, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক দয়ার নবীকে যেদিন মেরাজের রাতে নিয়ে যাচ্ছেন, ও আমার মায়েরা, ওই মেরাজের রাতে দয়ার নবীকে যখন ওঠানো হচ্ছে, আর সে আজিমের দিকে ওঠানো হয়, ওই সময় আমার নবীকে, দয়ার নবীকে আমার আল্লাহ পাক জানালো, আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে সূরাতুল ইখলাস দান করলাম। ও আমার হাবিব, আপনি যে আরশে এসেছেন, আমার আরশের কুনুজ খাজানা আমি আল্লাহ পাক সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, দয়ার নবী বলিয়া, ও আমার সাহাবীরা, আমার যে উম্মত প্রতিদিন 100 বার সূরাতুল ইখলাস পড়ে ফেললো, আমি আল্লাহ নবী বলছি তার জীবনের সব গুনাহকে ক্ষমা করে আল্লাহ পাক তার জন্য কঠিন জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমরা উলিয়া দিগকে ভালোবাসি। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া পথ মেনে চলি, বসিরহাটের আল্লামা হুজুরের রেখে যাওয়া নীতিকে মেনে চলি, তাদেরকে মনে প্রাণে ভালোবাসি। বাবাজি, ও আল্লাহর বান্দারা, আপনার কি মন চায় না বসিরহাটের আল্লামা, তিনি সৈয়দ আল্লাহর ওলি, মুহাক্কিক আলেমে দ্বীন, মুজাদ্দিদে জামান, হাকিকাতে মহান আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলিদের সঙ্গ লাভ
করেছি, তাদেরকে ভালোবেসেছি। না না, শুধু ভালোবাসবো না, আমাকে ওলি হতে হবে, আমাকে বিলায়েতের দরজা অর্জন করতে হবে, আমাকে বিলায়েতের দরজা আমাকেও নিতে হবে। ও বড় বাকলা জওয়ান যুবকেরা, আল্লাহ নবী দয়া নবী বললেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা ইলমে বেলায়াত, ও আমার ভাইরা, তো আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহর প্রিয় মাহবুব যদি হতে চান, বাবাজি, আল্লাহর ওলি হতে গেলে ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, কিন্তু আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক ইলমে বিলায়াতের নূর মওজুদ করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করলো, হাদিস পাকে রাসূলুল্লাহ বলেছেন, আমি আল্লাহ নবী বলে দিলাম, সারা মিন আউলিয়া আল্লাহ মান করা সূরাতুল ইখলাস। যে ব্যক্তিটি সূরা ইখলাস তেলাওয়াত করলো, সারা মিন আউলিয়া আল্লাহ, ওই ব্যক্তিটি আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সূরা ইখলাস পড়েছেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। জোরে বলেন। বশিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আলিফ লাম মিম পারা তাফসিরে হুজুর লিখেছেন। আরেকটা আমল দিয়ে যাচ্ছি, জি, আপনি পারলে সূরা ইখলাস প্রতিদিন 100 বার পড়বেন। 5 ওয়াক্ত নামাজে 20 করে যদি পড়তে পারি, কতবার হবে? 100 বার হবে। আর আপনি যদি, আমি যদি আরেকটা আমল করতে পারি, 24 ঘন্টা আমরা ইবাদতের মধ্যে থাকতে পারবো। একবার জোরে বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না পড়ি না? বলে এটা 5 ঘন্টা। কত ঘন্টা? 5 ঘন্টা। আর এটা তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন যে 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টা, আর বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছোট্ট একটি আয়াত, এই আয়াতটা আমাদের সকলের মুখস্থ আছে না নেই? আছে না নেই? আছে। এই সূরা আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যদি আমরা একবার পড়তে পারি, তাহলে এই 19টা অক্ষর থাকার বিনিময়ে আল্লাহ 19 ঘন্টা ইবাদত করার সওয়াব দেবেন। জোরে বলেন। বিসমিল্লাহ থেকে আমরা 19 ঘন্টা সওয়াব পেলাম, আর 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা, তাহলে কত হলো? 24 ঘন্টা। জোরে বলেন। পুরো 24 ঘন্টা আমি আমার জীবনটা ইবাদতের মধ্যে রেখে দিলাম। জোরে বলেন। আল্লাহ মওজুদ যেটা লিখেছেন, হুজুর লিখেছেন, কেউ যদি প্রতি নামাজের পরে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমলটা যদি 19 বার করে যদি পড়তে পারে, আল্লাহ হুজুর লিখেছেন 19 জন দারওয়ানের হাত থেকে, জাহান্নামের দারওয়ানদের হাত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে জান্নাতি করবেন। জোরে বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল হবে তো ইনশাআল্লাহ? যদি করতে পারি ইনশাআল্লাহ লাভবান হব। আপনার নামাজি মানুষ, আপনাদের এক আমলটা দিলাম, সূরা ইখলাসটা পড়বেন প্রতিনিয়ত, আর বিসমিল্লাহির রহমানির রহিমের আমল প্রতি নামাজে 19 বার করে পড়লে দুটো আমল হয়ে যাবে। বলুন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। জি আমার ভাইরা, আমি বক্তব্য ছেড়ে দেব। আমার পরবর্তী মাওলানা সাহেব ভাই, মুফতি সাহেব ভাই, তিনি চলে এসেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, তিনি আসছেন, আসবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আমি মনে চলে এসেছেন। হ্যাঁ আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আমি আর সংক্ষিপ্ত করে নিয়ে আসছিলাম। যেই হোক, তিনি আসবেন, অবশ্যই আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। যে আমার ভাইরা, জওয়ান যুবক মুরব্বী আল্লাহ ওয়ালারা, এই দুটো আমল যেমন দিলাম, পাশাপাশি আপনাদের কাছে আমি অনুরোধ করব, সকলের কাছে নিবেদন করব, জি, এই জীবন জিন্দেগিতে আমরা এই দুনিয়ার জিন্দেগিতে আমরা বশিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আমরা আমাদের সঙ্গে রাখবো। বলেন ইনশাআল্লাহ। সময় অত্যন্ত কঠিন সময়, এমন একটা সময়, হুজুর আল্লামা তার কিতাবে লিখেছেন, আমি রুহুল আমিন বলে গেলাম, যে আমার কিতাব যার বাড়িতে থাকলো, আমি রুহুল আমিন তার বাড়িতে রয়ে গেলাম। জোরে বলেন। যে আমার কিতাব তার বাড়িতে রাখলো, আমি রুহুল আমিন তার বাড়িতে রয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় মাপের কথা। আমার ভাইরা, জওয়ান যুবক আল্লাহ ওয়ালারা, জি, বর্তমান যুগ ও সন্ধিক্ষণে সময় অত্যন্ত কঠিন। বশিরাটের আল্লামা হুজুরের ইন্তেকাল, যে গতকাল যে দিন চলে গেল, 16 কার্তিক, হুজুর ওই দিনে ইন্তেকাল করেছিলেন। একে ফজলুল হক সাহেবের বাড়িতে।
কোথায়? কলকাতায় একে ফজলুল হক সাহেবের বাড়িতে হুজুর মৃত্যু বিছানায়, মুমূর্ষ বিছানায় আছে। হুজুরের বাল্যকালের একজন শিক্ষক ছিলেন গোপালখা মসজিদের ইমাম আব্দুল শাফি সাহেব। তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ভাই চলে এসেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আমি এক মিনিটের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। তো গোপালখা মসজিদের ইমাম সাহেব আব্দুল শাফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার জামাতা ছিলেন যিনি, তার সঙ্গে হুজুর আল্লামার বড় বন্ধুত্ব ছিল, বড় পরম বন্ধু ছিলেন, পরম বন্ধুত্ব সম্পর্ক ছিল। দুনিয়াবি ক্ষেত্রে তার সঙ্গে আলোচনা না করে কোনো কাজ তিনি করতেন না। কিন্তু তিনি মৃত্যুর সময় গোধূলি লগ্ন বেলায় ইন্তেকাল হয়ে গেলেন। তার পীরের জামাতার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়নি। তো হুজুরের পীরের জামাতা তিনি তার ইন্তেকালের পরে হুজুরের সঙ্গে তার খাওয়াব স্বপ্নে যোগে কথা হচ্ছে, আর বলছেন সারা জীবন দুনিয়াবি ক্ষেত্রে আমার সঙ্গে পরামর্শ করতেন, আজকে চলে গেলেন কিন্তু আমার সঙ্গে একবার দেখা করলেন না। জোরে বলেন। হুজুর আল্লামা বললেন, মঈজউদ্দিন হামিদ রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন কর্মবীর মৌলানা রুহুল আমিনে। হুজুর আল্লামা বললেন, ও আমার পীরের জামাতা, আপনার সঙ্গে আমার গোধূলি লগ্ন বেলায় জীবনের শেষ লগ্নে আমার ইচ্ছা হয়েছিল আপনার সঙ্গে বিদায়ী সময়টা একবার একটু দেখা দেব, দেখা করব, সাক্ষাৎ করব। কিন্তু আমার উস্তাদ, আমার পীর, আমার মুর্শিদ মুজাদ্দিদে জামান আমার ইন্তেকালের আগে বললেন, বাবা বড় মাওলানা রুহুল আমিন তুমি গুছিয়ে নাও, আমি আসছি, তোমাকে নিয়ে যাব। যেটা বলে হুজুর আমাকে আমার পীর ও মুর্শিদ এই কথা বলে তিনি কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এসে বলে, বাবা বড় মাওলানা রুহুল আমিন কাল বিলম্ব করো না, সময় বড় খারাপ, কাল বিলম্ব করো না, আমার সঙ্গে করেই চলো। জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমার হাতটাকে ধরে আমার পীর মুর্শিদ নিয়ে চলে গেলেন, যার বিনিময়ে আমি আপনার সঙ্গে দেখা করতে পারিনি। হুজুর চলে গেলেন, 81 বছর পার হয়ে গেল। জি, ওই সময় যদি সময়টা অত্যন্ত খারাপ হয়, নিশ্চয়ই এই সময়টা খুব ভালো নয়। হাদিস পাকে আজকে দেখছিলাম হুজুর বলেছেন উম্মতকে ইমানের উপরে সবর করে ধৈর্য ধরে টিকে থাকাটা, ইমানের উপরে টিকে থাকাটা হাতের তালুতে আগুন নিয়ে বেঁচে থাকার মতো কঠিন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, আমল করার তৌফিক দেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি বলা অপেক্ষা বেশি বেশি আমল করতে পারি, তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে চিল্লে তো বড় বড় কথা বলা যায়, আপনারা দোয়া করবেন মোহাম্মদ জাহাঙ্গীর যেন যা বলে তার চাইতে বেশি আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পরবর্তী বক্তা ভাই যিনি এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নাদভী সাহেব, বলেন জিন্দাবাদ। আরেকটু জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা